আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকের পর্বে ডিম কাবাবের রেসিপিটি দেখার জন্য। আর এটা তৈরি করা খুবই সহজ, খেতে কিন্তু অনেক মজার। ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই অল্প সময়ে অতিথি আপ্যায়নে ঝটপট কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে করতে হয়। কাবাব তৈরি করার জন্য এখানে আমি 3টা ডিম সিদ্ধ করে নিয়েছি, সাথে নিয়েছি 2টা আলু। এখন ডিম আলুগুলোকে গ্রেটারে গ্রেট করে নিব। তবে আপনি চাইলে হাতে মেখেও এই কাবাবটা তৈরি করতে পারবেন। ডিম আলুটাকে এইভাবে গ্রেট করে নিলে এটা মাখানোর সময় হাতে খুব বেশি একটা লেগে থাকে না, ফলে কাবাবটা বানাতে সুবিধা হয়। ডিম আলুটাকে গ্রেট করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি গিয়ে হালকা একটু ভেজে নরম করে নিয়েছি। 4-5টা কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, মরিচের গুঁড়া 1 চা চামচ, চাট মশলা 1 চা চামচ, 1 চা চামচ টালা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেসন। আর বেসনটাকে এখানে আমি একটু হালকা ভেজে নিয়েছি যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। বেসনের পরিবর্তে এখানে কিন্তু ময়দা অথবা চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে নেওয়ার পর হাতে সামান্য তেল লাগিয়ে এভাবে গোলাকার শেপ দিয়ে আমি সবগুলো কাবাব বানিয়ে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতন গোল লম্বা যে কোনো শেপ দিয়ে কিন্তু এই কাবাবগুলো বানিয়ে নিতে পারবেন। এখন কাবাব ভাজার জন্য বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি। আর একটা ডিমে 2টা কুসুম হয়েছে, দেখে খুব ভালো লাগছে। ডিমে সামান্য পরিমাণের লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে তারপর এই ডিমে কাবাবগুলো চুবিয়ে ভেজে নিতে হবে। চুলায় প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে আমি হালকা গরম করে নিয়েছি। গরম তেলে এক এক করে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। তবে আপনি চাইলে শ্যাডো তেলও এই কাবাবগুলো ভেজে নিতে পারবেন। চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে লালচে করে এই কাবাবগুলো ভেজে নিতে হবে 5 থেকে 6 মিনিটের মতো। তবে প্রথমে হালকা গরম তেলে আপনাকে কাবাবগুলো দিতে হবে, তা না হলে এই কাবাবগুলো ফেটে বা ভেঙে যেতে পারে। 2 থেকে 3 বার এপাশ ওপাশ উল্টিয়ে এভাবে লালচে করে কাবাবগুলো ভেজে নিতে হবে। তো কাবাবগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজার এই ডিম কাবাব। সহজ রেসিপিতে তৈরি হয়ে গেল খুবই মজাদার ডিম কাবাব। আমরা কিন্তু অনেক রকমের কাবাবই তৈরি করে খাই, তবে এই কাবাবের টেস্ট একটু অন্যরকম। আশা করছি আপনারা এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর এরকম সহজ মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।